হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি। সকলকে শুভ সন্ধ্যা। আমাদের যে ইংলিশ ক্লাসটা ছিল অধ্যায়ভিত্তিক ইংলিশ ক্লাস, সেই ইংলিশ ক্লাসটা আজকে স্টার্ট করছি। অধ্যায়ভিত্তিক ইংলিশ ক্লাসে আমি তোমাদের 3 প্রকারের ক্লাস একসঙ্গে প্রোভাইড করছি। একটা হলো মক টেস্টের ক্লাস, যেটা মাঝে মাঝে তোমাদের প্রোভাইড করে থাকছি, ওভারঅল মক টেস্ট যেটা। পাশাপাশি তোমাদের ভোকাবুলারি পার্টটা কমপ্লিট করছি, পাশাপাশি তোমাদেরকে অধ্যায়ভিত্তিক যে গ্রামাটিক্যাল পার্ট, সেই গ্রামাটিক্যাল পার্টটাও দিচ্ছি। তো আমরা গ্রামাটিক্যাল পার্টে আমরা আলোচনা করছিলাম প্রিপোজিশন হয়ে গেলে আমরা তারপরে আস্তে আস্তে করে অন্যান্য বিষয়গুলোতে যাব, যেমন কারেকশন অফ এরর, টেন্স, ঠিক আছে, এবং অন্যান্য যে গ্রামারগুলো হয় সেই সমস্ত গ্রামারগুলোতে যাব। তো প্রিপোজিশনের ক্লাসটাতে আমরা অনেকগুলো অধ্যায় কমপ্লিট করেছি, তোমরা দেখে নেবে, ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে গিয়ে দেখে নেবে, ঠিক আছে। তো আজকে আমরা যে বিষয়গুলো দেখব সেটা হলো বাই আর হচ্ছে উইথ। বাই কোথায় বসবে আর উইথ কোথায় বসবে সেটা আমরা দেখব, এবং এই দুটো কোন কোন ক্ষেত্রে ইউজ হয় সেই সমস্ত বিষয়গুলো আমরা দেখব। স্টুডেন্টস, তোমাদের জন্য বলে রাখি, আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারে অফলাইন ব্রাঞ্চে পড়ানো হয়। আমাদের অফলাইন ব্রাঞ্চগুলোর বালুঘাট, গঙ্গারামপুর, তপন, বুনিয়াদপুর, কালীগঞ্জ, মালদা, যে কোনো ব্রাঞ্চে তোমরা ভর্তি হতে পারো। প্রত্যেকটা ব্রাঞ্চে মনে রাখবে, যে কোনো বিষয় যেটা তোমরা টার্গেট নিচ্ছ, ডাব্লিউপি, কেপি, এনএম, জিএনএম, মিসলেনিয়াস, ক্লার্কশিপ, এসএসসি, জিডি, যাই টার্গেট নাও, প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা শিক্ষক পাবে, স্টাডি মেটেরিয়ালস পাবে, নিজস্ব পাবলিশড বই পাবে। আমাদের বইগুলো প্রথমত আমাদের যে স্টুডেন্ট তাদের জন্য উপলব্ধ থাকে সম্পূর্ণ বিনামূল্যে। পাশাপাশি আমরা যারা দূরবর্তী স্টুডেন্ট, যারা অনলাইন ক্লাস নিচ্ছ, তার ছাড়াও যারা দূরবর্তী স্টুডেন্ট রয়েছে, যারা আমাদের বইগুলো নিতে চাও, তারা অ্যামাজনে, ফ্লিপকার্টে, ঠিক আছে, এছাড়াও অন্যান্য যে অনলাইন প্ল্যাটফর্মগুলো রয়েছে, অর্থাৎ মেসোতেও তোমরা পেয়ে যাবে বইগুলো। এই সমস্ত তথ্যাদি ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখান থেকে গিয়ে তোমরা অবশ্যই দেখে নেবে, ঠিক আছে। তো এই হলো বইয়ের ব্যাপারটা। তোমরা চাইলে বইগুলো নিতে পারো, রিভিউটাও দেখে নিতে পারো, ডেসক্রিপশনে সব কিছু পেয়ে যাবে। তো আজকে আমরা ক্লাসটা শুরু করি, বাই এবং উইথ এর ব্যবহারগুলো দেখে নেব, ঠিক আছে। তো চলো ক্লাসটা শুরু করি। তো স্টুডেন্ট, আমরা প্রথমেই বাই আর উইথের ব্যবহার একসঙ্গে দেখে নিই, তারপরে সিঙ্গেল সিঙ্গেল আলাদা করে প্রিপারেশনগুলো দেখে নেব, ঠিক আছে। তো বাই আর উইথের যে কাজগুলো সেগুলো একবার দেখে নিই। দেখো, যে কাজ সম্পূর্ণ করে তার আগে বাই বসে, অর্থাৎ বাই হ্যান্ড নিজে নিজে কাজটা সম্পূর্ণ করলো, তাহলে কি বসবে? বাই বসবে। কিন্তু যার দ্বারা সম্পূর্ণ হয় তার আগে উইথ বসে। যে কাজটা করে তার আগে বাই বসে, যার দ্বারা কাজটা সম্পূর্ণ হয় তার আগে উইথ বসে। অর্থাৎ যে ব্যক্তি স্বয়ং কাজটা করছে তাহলে বাই হলো, যে বস্তু দ্বারা কাজটা করছে তার আগে উইথ হবে। তো উইথের এখানে ব্যবহারগুলো মনে রাখবে, ভালো করে মনে রাখবে। বাই, বাই বাস, বাই ট্রেন, বাই রোড, এরকম বাই সবগুলোতে হবে। অথবা বাই পোস্ট, এগুলো মুখস্থ রাখবে, বাই পোস্ট, ঠিক আছে। তাহলে বাই বাস, বাই ট্রেন, যে কোনো যানবাহন বললে বাই হবে। বাই বাইসাইকেলও হতে পারে, বাই রোড বলতে পারে, বাই পোস্ট বলতে পারে। একই রকমভাবে তোমরা কী করবে, একই রকমভাবে মনে রাখবে উইথের ব্যাপারটা। যেমন উইথ স্টিক, ঠিক আছে, উইথ স্টিক, উইথ নাইফ, উইথ পেন, এরকম এগুলো মনে রাখবে, উইথ পেন। তো এগুলো সব মনে রাখতে হবে। যেমনটা বাই বললাম তেমনি উইথগুলো মনে রাখবে, এগুলো একদম মুখস্থ রাখবে, এগুলো পাশাপাশি মিলে যাবে। তো আমরা এখানে যেটা মনে রাখবো, যে কাজ সম্পূর্ণ করে তার আগে বাই বসে, যার দ্বারা সম্পূর্ণ হয় তার আগে উইথ বসে। উদাহরণগুলো কেন, দিস পোয়েম ওয়াজ রিটেন বাই কামাল উইথ এ পার্কার পেন। যে করছে মানে কে করছে? কামাল করছে, কমল করছে, তাহলে তার আগে কী হলো? বাই। কী দিয়ে করছে? পার্কার পেন দিয়ে করছে, তাহলে তার আগে হলো উইথ। দ্য স্নেক ওয়াজ কিল্ড বাই মি, আমার দ্বারা কাজটা কমপ্লিট হয়েছে, তার জন্য কী হলো? বাই। যে কাজটা করছে তার আগে কী হবে? বাই হবে। যার দ্বারা কাজটা হচ্ছে, সম্পাদন হচ্ছে, যেমন স্টিক দিয়ে মারা হয়েছে, তাহলে স্টিকের আগে উইথ হবে। তারপর আমি যেগুলো বলে দিলাম সেগুলো মনে রাখবে। এবার আমরা আস্তে আস্তে সিঙ্গেল সিঙ্গেল প্রত্যেকটা বাই এবং উইথের ব্যবহারগুলো দেখে নেব। সবার প্রথমে আসি বাইয়ের ব্যবহার নিয়ে। বাইয়ের ব্যবহারে কী বলছে দেখো, 1 নম্বর দেখো, এই উদাহরণগুলো কিন্তু খাতার মধ্যে নোট করে নেবে, হ্যাঁ। কোনো উপায় বা পদ্ধতির মাধ্যমে বোঝাইতে তার আগে বাই বসে। কোনো উপায় বা পদ্ধতির পদ্ধতির মাধ্যমে বোঝাতে বাই বসে। এটা সেম বিষয়টা থাকছে, কি বিষয়টা?
যে যার দ্বারা কাজটা সম্পূর্ণ হলো সেটা। একই রকমভাবে তোমরা বাই হার্ড লেবার বললা, সেখানে তুমি বলতে পারো, ঠিক আছে, যে হি হি কাট দি বাম্বু উইথ কি এক্স, EXE, তাহলে কী দিয়ে কেটেছে, এক্স দিয়ে কেটেছে, তাহলে এক্স হবে। ঠিক আছে, এভাবে মনে রাখবে। পাশে বোঝাতে বাই বসে, পাশে বোঝাতে হি সেট বাই মি। আবার মনে রাখবে, হি যদি বলে হি সেট ড্যাশ মি অ্যান্ড ইউ, এরকম বললো, তাহলে দুজন হলো, তাহলে কী হবে, বিটুইন। ঠিক আছে, আবার বললো হি কেম ড্যাশ মি, তাহলে কী হবে, উইথ মি। হি কেম ড্যাশ মি, তাহলে কী হবে, টু মি। ঠিক আছে, সে আমার কাছে এসেছে। তাহলে পাশে বোঝাতে কী হবে, বাই বসবে। উদাহরণটা মনে রাখবে, হি সেট বাই মি। মাধ্যম বোঝাতে বাই বসে, উদাহরণ দেখে নাও, নিপু অ্যাচিভড সাকসেস বাই ডিটারমিনেশন। তাহলে মাধ্যম বোঝাতে কী হলো, বাই বসলো। পথ অর্থে বাই বসে, আই শ্যাল ট্রাভেল বাই রোড, যেটা বললাম আমি, বাই রোড, বাই বাস, বাই ট্রেন, যেই হোক, এগুলো বোঝাতে কী হবে, এগুলো বোঝাতে সবসময় বাই বসবে। গেল। শপথ নেওয়া বোঝাতে বাই বসে, এটা লিখে নেবে, আই সোয়ার বাই অলমাইটি গড। ঠিক আছে, আই সোয়ার বাই অলমাইটি গড। প্যাসিভ ফর্মে বাই বসে, অর্থাৎ ভয়েস চেঞ্জ যখন আমরা প্যাসিভ করি তখন কি হয়, বাই বসে। ভয়েস চেঞ্জ যখন করবো তো আমরা ডিটেলসটা বলে দেবো। ভয়েস চেঞ্জ আমরা অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। অ্যাক্টিভ টু প্যাসিভ করার সময় আমরা কি করি, বাই ব্যবহার করি। ঠিক আছে, দ্য ওয়ার্ক ওয়াজ ডান বাই মি, তাহলে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কি বসবে, বাই বসবে। নেক্সট দেখে নাও, পরিমাপ বোঝাতে বাই বসে, দ্য রুম ইজ 12 ফিট বাই 10 ফিট। কত পরিমাপ, কীভাবে পরিমাপ বোঝাচ্ছে এটা একটু মনে রাখতে হবে। পরিমাপ বোঝাচ্ছে কীভাবে, দ্য রুম ইজ 12 ফিট বাই 10 ফিট। আবার যদি এরকম বোঝায় যে দেয়ার আর 2.54 সেন্টিমিটার টু অ্যান ইঞ্চ, তাহলে এখানে কী হবে, এখানে কিন্তু 2 হবে। হ্যাঁ, আর এখানে কী বলছে, দুটো কথার মধ্যে, দেয়ার আর 2.54 সেন্টিমিটার টু অ্যান ইঞ্চ, আর এখানে হচ্ছে এই পরিমাপটার, এখানে বলছে দ্য রুম ইজ 12 ফিট বাই 10 ফিট। মানে আমরা কি বলছি, এটাকে লম্বা আর চওড়া এই পরিমাপটা যখন আমরা বলে দিচ্ছি তখন সেটা হবে কি, সেটা হবে বাই। ঠিক আছে, দুদিক থেকে পরিমাপটা বলে দিলাম, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ যখন বলে দিচ্ছি, দৈর্ঘ্য প্রস্থ বোঝালে কী হবে, তখন বোঝাবে বাই। নেক্সট দেখে নাও, সময় বোঝাতে বাই বসে, মানে হি উইল কাম ব্যাক বাই 5 PM। এখানে সময়টা কী হবে, সুনির্দিষ্ট সময় হবে, অর্থাৎ সে এই নির্দিষ্ট সময়টাতে বাড়ি পৌঁছাবে, বাড়ি ফিরে আসবে, এরকম বোঝাতে কী হবে, সময় বোঝাতেও বাই ব্যবহার হবে। ঠিক আছে, সময় বোঝাতে, সুনির্দিষ্ট সময় বোঝাতে বাই বসে, হি উইল কাম ব্যাক বাই 5 PM। হার বোঝাতে বাই বসে, দে আর ইমপ্রুভিং ডে বাই ডে। এটা হচ্ছে কি, সবসময় এটা হচ্ছে গ্র্যাজুয়ালি, যখন গ্র্যাজুয়ালি কিছু হচ্ছে তো সেটার ক্ষেত্রে কি হবে, সেটার ক্ষেত্রে বাই হবে। দে আর ইমপ্রুভিং ডে বাই ডে, এগুলো উদাহরণগুলো মনে যেভাবে আসবে পারবে। কারো সম্পর্কে বোঝাতে বাই বসে, কারো সম্পর্কে জানতে বোঝাতে, মানে যেমন হি ইজ অ্যান আমেরিকান বাই বার্থ, সে কি একজন মার্কিন যুক্তরাষ্ট্রীয় আমেরিকান, কিসের, জন্মগতভাবে, বাই বার্থ, বাই সার্টিফিকেট। ঠিক আছে, বাই অরিজিন, এরকম বাই বার্থ, বাই অরিজিন, বাই সার্টিফিকেট, এগুলো মনে রেখো। নেক্সট দেখো, যানবাহনে ভ্রমণ বোঝাতে বাই বসে, যানবাহনে ভ্রমণ বসে মানে একটু আগে বললাম, উই ওয়েন্ট টু বালুঘাট বাই বাস, বাই ট্রেন, বাই সাইকেল, বাই প্লেন, যে কোনো যানবাহনের করে ভ্রমণ বোঝালে সেটাতে কী হবে, বাই হবে। এছাড়াও যেমন আমি আগের ক্লাসগুলোতে বলেছিলাম যে কিছু কিছু ওয়ার্ড থাকবে যে ওয়ার্ডগুলোর পরে পার্টিকুলারলি সেই প্রিপোজিশনটাই বসবে, তো এরকম ওয়ার্ডগুলোকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলা হয়। যেমন
অ্যাকম্পেইন্টের পরে কী হবে, সবসময় বাই হবে, অ্যাকম্পেইন্ড বাই গেল, এফেক্টেড বাই, জাজ বাই, ঠিক আছে, এগুলোর পরে কী হবে, বাই হবে। তো এগুলো থাকছে। এরপরে আমরা উইথের ব্যাপারটা দেখে নিই ফটাফট। উইথের ব্যাপারটা দেখে নিই। সাথে বোঝাতে উইথ বসে, হি কেম উইথ মি, সে আমার সাথে এসেছে। যদি বলতো হি কেম ড্যাশ মি, এখানে যদি বলতো টু মি, তাহলে সে আমার কাছে এসেছে। এটা হলো হি কেম টু মি মানে হচ্ছে সে আমার কাছে এসেছে। হি কেম উইথ মি মানে হচ্ছে সে আমার সঙ্গে এসেছে। দ্বারা দিয়ে বোঝাতে উইথ বসে, যেমন আই কিল্ড দ্য স্নেক উইথ এ স্টিক, এর মানে স্টিক, নাইফ, ঠিক আছে, যে কোনো এক্স, পেন, যাই হোক, যদি বস্তু বোঝালো, সেটা দিয়ে কাজ করা বোঝালো, মাধ্যম বোঝালো, তাহলে সেটা আগে হবে কি, উইথ। এবার দেখো 3 নম্বরটা, কারণে উইথ বসে, দ্য শ্যাডো লেন্থেন্ড উইথ দ্য অ্যাপ্রোচ অফ দ্য সান, এটা গেল। তাহলে আমরা প্রধানত উইথের ক্ষেত্রে কী মনে রাখবো, বাইয়ের ক্ষেত্রে কী মনে রাখছিলাম, বাইয়ের ক্ষেত্রে যে কাজটা করছে, উইথের ক্ষেত্রে আমরা মনে রাখবো যার মাধ্যমে কাজটা হচ্ছে, ঠিক আছে, দুটো আলাদা বিষয়। যে কাজটা করছে অর্থাৎ স্বয়ং কাজ করছে, আর যার মাধ্যমে কাজ করছে অর্থাৎ নিজে না করে অন্যকে দিয়ে কাজ করাচ্ছে, সম্পাদন করছে, যার দ্বারা, তাকে বলছে উইথ। অ্যাজ ইউজুয়াল, যেমনটা পার্টিকুলারলি কিছু শব্দ থাকে, যেই শব্দগুলোর পরে শুধুমাত্র উইথ বসবে, এরকম কিছু শব্দ যেগুলো বার্ডেন, কোপ, কিপ, আপ, কিপ পিস, অ্যাকুয়েটেড, অ্যাংরি, অ্যানয়, বিসেট, ব্লিস্ট, কনভার্ট, কম্পেয়ার, এই সমস্ত কিছুর পরে কী বসবে, সবসময় উইথ বসবে, ঠিক আছে। আরও একটা কথা মনে রাখবে, ব্যক্তির সাথে হলে কিন্তু উইথ হবে, কিন্তু জিনিসের সাথে হলে টু হবে। ব্যক্তির সাথে হলে উইথ হবে, জিনিসের সাথে হলে টু হবে। তাহলে এই ছিল বাই আর উইথের শর্টকাট ব্যবহার, উদাহরণগুলো সহ। তোমরা যে রুলসগুলো আছে এগুলো খাতায় লিখে নিও, কোনো কিছুই মিস হবে না। নেক্সট দিন আমরা অন্য কিছু পড়বো, তারপর আস্তে আস্তে প্রিপারেশন শেষ করে আমরা কারেকশন অফ এররে ঢুকে যাবো বা টেন্সে ঢুকে যাবো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সকলকে।